ধর্ম সদা হবার আগেদি বেগ পল্য চরণ গরঙর সেই মহাকারণিক তথাগত অরহৎ সম্মুখ সম্বুদ্ধগণের অনন্ত গুণ, ধর্মর অনন্ত গুণ, সঙ্গর অনন্ত গুণ, সে পরাদি তোমার আমার ব্যাকুণর পরম কল্যাণ গুরু জগৎ দুর্লভ অরহৎ পরম পূজ্য বনবন্তের অনন্ত অনন্ত গুণরাশি স্মরণ করি কৃতজ্ঞতা শ্রদ্ধা হুজি জ্ঞান বরণ মন্দই যুগুরি অনুমোদন আমার আরেক সেই জ্ঞাতি ধর্ম মহতি পুণ্য অনুষ্ঠানত উপস্থিত পুণ্যময় গুণোত্তম ভিক্ষু সংঘ দূরত্তুন হায়াতুন পুণ্য হলা বত্তু গিয়ে শ্রদ্ধা বলা উপাসক উপাসিকালক এক পুনর এই দুর্লভ দল মনুষ্য জীবন, দুর্লভ দল প্রবর্জিত জীবন, শিল সমাধি প্রজ্ঞালয় দানশীল ভাবনালয় পরিপূর্ণতা নেই সুকময় সাত্তবক অনেক জন্মত দুঃখ মুক্তি নির্বাণ লাভর হেতু লাভক এই মঙ্গল আশীর্বাদ দাগাঙর আর যে লোক উদ্দেশ্য করি বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিণ্ড দান, পানীয় দান, পরিত্রাণ শ্রবণ করছ এই দানাদি কুশল কর্মর পুণ্যের ফলে তোমার ব্যাগ পুনর সুদীর্ঘকাল অনাবিল সুখ শান্তি বয়ে যোগ যাবতীয় লৌকিক সুখ অন্তিমে লোকোত্তর সুখ লাভক আতমার মুড়ি জিয়ে মা হুলে দি বাবু হুলে দি সরসুরি হুলে দি তোমা হুলে দি সাত বংশ পরম্পরা জ্ঞাতি হুদুম্ম পুণ্য ব্যবহার জাগাত ফেলে ইদো যদি উপস্থিত অন্দি তোমা তপ্পেতুন তোমা বিকুসঙ্গ তপ্পেতুন কৃতজ্ঞতা মৈত্রীবরণ চিত্ত লই পুণ্য রাশি দান দিধঙর পুণ্য রাশি অনুমোদন করি কালগত জ্ঞাতি সহ বিশ্বপ্রাণী সুখী অদক আতমার হত্যে পৌষাবা নাদিন পুদিন করবা গুণ লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নেই মানুষের মতো আদর্শবান জ্ঞানী গুণী মানুষদক সৎপুত্র সুপুত্র সুকন্যা অদক তুমিও ভার এক পুনর সুস্থ জীবন নিরোগী জীবন সুগর জীবন দীর্ঘায়ু জীবন লাভক কৃত্রিমিত বাংলাদেশত আমা এহিল সাদিগাঙত চাদিমাদি সুখ শান্তি প্রতিষ্ঠিত অনাগত আর্যমিত্র বুদ্ধর সময়ী ধার্মিক ধনী উচ্চদল রাজহুলে জন্মল নেই বুদ্ধর সাক্ষাৎকে নেই বুদ্ধত্তন ধর্ম হতাশনী নেই এক দুঃখানি কৃষ্ণানি হয় মারে নেই শ্রেষ্ঠ উত্তম সুখ নির্বাল লাভর হেতু লাভক এই মঙ্গল আশীর্বাদ ভিক্ষুসঙ্গ তপ্পেতুন কৃতজ্ঞতা মৈত্রীবরণ চিত্তলয় প্রদান করি বুদ্ধ ধর্ম সঙ্গ পরম পূজ্য বনবন্তের জন্য বর প্রার্থনা মাগে দি মই হিজু ধর্ম আলোচনা গরঙর শ্রদ্ধা করে শুনিতে পারতেই বিনীতভাবে হুজুলি গরঙর উপাসক উপাসিকা বৃন্দ মনত রাখিও ভগবান বুদ্ধগণে ধর্ম সদা হলে ছয়ান বিষয় আলোচনা করেন দে ধর্ম সদা হন তন্মধ্যে দান সদা শিল সদা ভাবনা সদা স্বর্গ সদা নষ্কম্য সদা নির্বাণ সুখ সদা মই চেতনাচিত এই ছয়ান সদাতুন ধর্ম দর্শনাতুন শিলর সদা আলোচনা করিম বিয়াদি এদক্ষণ যাবৎ আয়ুষ্মান প্রজ্ঞাদর্শী বান্তেব খুবই চমৎকার দোলগুড়ি নেই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় সমাজেদ তুলি ধরছি তন্মধ্যে ছিল সদায় তুললে কি করিলে কিভাবে চলিলে জীবনত শুভ হয় এই সদাগান হই তুমি যদি তোমার জীবনত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় জেনে জেনে আলোচনা করা হয় সেনে যদি পালন কর সেনে যদি আচরণ কর সেটাকে চল কোনো সন্দেহ নেই তোমার এই দুর্লভ দোল মনুষ্য জীবনন সুকময় সার্থক হব ঠিক এই দুর্লভ মনুষ্য জীবন সুকময় সার্থক এই প্রত্যাশা নেই শিলর সুকল হতা বর্ণনা করঙর শ্রদ্ধা করি শুনি তাগ বুদ্ধ পরিনির্বাণ যাবার পরে মিলিন্দ রাজা নাকছেন বান্ধে তারা কথোপকথনর একখান হদা কিন্তু শুরু করিম বিয়াদি ওই রাজা নাকছেন বান্ধন পূজা করাতে বান্ধে পঞ্চ ইন্দ্রিয় বা পঞ্চ আয়তন একখান কর্মর মাধ্যমে লাভ
বিবিধ কর্মর দ্বারাই লাভ হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ইয়ে মন, এই ষড় ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় একখান কর্মর মাধ্যমে লাভ হয় না বিভিন্ন কর্ম সম্পাদনের মাধ্যমে লাভ হয়? এত উত্তর দিল দে, যেমন হচ্ছে মহারাজ কোন পশুদক্ষ কৃষক হেদাগে সেই হেদত বিভিন্ন বিদ্যুজি উঠছে, বিভিন্ন বিদ্যুজি বুঝিলে যেমন সেই ক্ষেত্রানত ফাউন্ডিয়ানত বিভিন্ন কি হয় যে তোমার ফলমূল গাছ দিবা, ঠিক তদ্রূপ একখান কর্মর মাধ্যমে পঞ্চায়েতর লাভ নয়, লাভ হয় যে বিভিন্ন কর্মর মাধ্যমে চক্ষু লাভ করছে দেই শিবক্ষ কর্ম করা পারে, আনার লাভ করছে দোলহান, নাক, মুখ এবং সেই অঙ্গ প্রত্যঙ্গ। তিনি প্রতিটি পঞ্চেন্দ্রিয় জুদো জুদো কর্মর মাধ্যমে লাভ হয় দেয়। তাই কিনি মই তোমার দুজন উদুং সাঙর এই পৃথিবী তুমি মূরত করে ভাবিছ, যেমন মানুষের বৈষম্যতা পার্থক্যহী অন্য মানুষের জিংহানি একদাই আজদন, একদাই হানদন, একদাই আনন্দ, একদাই বেদনাই দুগে বরণ, এক দায়ের সুখ, এক দায়ের দুঃখ, এক দায়ের উন্নতি, এক দায়ের অবনতি, এক দায়ের প্রশংসা বর্তন, এক দায়ের নিন্দে বর্তন, এক দায়ের লাভর, এক দায়ের ক্ষতির, এক দায়ের যস্কৃতি বাড়ায়, এক দায়ের যস্কৃতি তুমি জানল। মানুষের মধ্যে হত যে তফাৎ এই কি কারণে হয়, কিয়র দ্বারাই হয়? একখানি কর্মর দ্বারাই। কর্ম হতা হলে এই চরিত্রশীল কথা উঠিয়েছে পূজ্য বনমান তো দোল করি কথা হল দুনিয়ার ব্যাপার চমৎকার। আপন কর্মে ঘুর সে সদাই ভাবে না কো একটিবার। কেহ ব্রহ্মা, কেহ দেব, কেহ নর নারী, ভূত প্রেত অসুরাদি নিরয় বিহারী। উচ্চ নিচ দীনদুখী সত্য অগণন, অন্ধখঞ্জ বিকলাঙ্গ কর্মের কারণ। কথা খুব দোল অর্থপূর্ণ। কর্মবশে সত্যগণ বিভিন্ন আকারে তৃষ্ণার কারণে সদা ঘুরে চক্রাকারে। প্রধান যদি আমি গলে মূল্যায়ন করি, হন হন মানুষের জিংখানি আজি হল কল সুখী আগন, হন হন মানে জিংখানিত মানুষ শুনি এদে দিনে গুজরি গুজরি হানি হানি আগন আগন নে আগন সে দে গেলে ফেবা শুধু ওই হসপিটালত যা, ওই জেলত যা দিগিলে চগবানি তোমার চগবানি ফেলেবা গুজরি গুজরি হানদন আরর সুখ আরর দুঃখ ওই পাঁচতারা হোটেলত যাও, বিলাসবহুল শহর বন্দরত যাও। শুধু মানুষের লাইফ স্টাইল চালে মালে মনে হয় যে সংসারত দুঃখ বলতে কিছু নেই, ইজু সুখ মনে হয় যেন মানুষ শূন্য মরিবা, মনে হয় যে মানুষ যেন দেখুন অজরমর আরর দুঃখ নেই। এই কি কারণে হয়? কারণাংশ উত্তরণ দেখি কর্মের কারণে। তাই বলে মানুষ শুনে মূরত করে ভাবি না সাধন। দুনিয়ার ব্যাপার চমৎকার, আপন কর্মে ঘুরছে সদাই ভাবে না কো একটিবার। নিজ কর্ম লই নিজে আমি করি, কেহ ব্রহ্মা জীবে ব্রহ্ম লগত ব্রহ্মায় গই শিবিও থা কর্ম কারণে হয়ে গই ব্রহ্মায় দি। কেহ দেব স্বয়ান সর্বত দেবগণ আগন, সে দেবে দাউনীয় দেবতায় নদী কিহর দ্বারায় কর্মর দ্বারায়। কেহ ব্রহ্মা, কেহ দেব, কেহ নর নারী, এই যে তুমি আমি মিলে মরত ছবিটি দেহর সংসারত আগন একখানি কর্মের কারণে মিলিয়ে কর্মের কারণে মরত।
ভূত প্রেত অসুরাদি নিরয় বিহারী, এক দায় ভূত, এক দায় প্রেত, এক দায় নিরয় দাবন্ধ, নরগত অসুর লগত, কীর্জক লগত, প্রেত লগত দাবন্ধ। কেহ উচ্চ কেহ নিশ, ইয়ে উচ্চ বলি অভাব নেই, করে দরে হেঙা পুজিয়ে সাবরে সুগরে খানা দানা মানে সন্মানে অভাব অনতনে বড় সুগিয়া হন। উচ্চ নিশ হতে ইয়ে উচ্চ নিশ একটা এমন দরিদ্র, শত দরিদ্র গরিব অভাব, এমন রাত একমুট এক বরণ ভাত খেবার তারা হয়তো জীবনের সুযোগ নমিলি, দলে কান খাবার সুগর উড়িবার চিনিকে তারা ঠেঙা খোঁজে নেই নমিলি, এত গরিব তাহার কারণ কি একখান একান কারণ আছে দে আকে সে আলোচনায় ঘটে। তারপরে কি হতে দীনদুখী নিরয় বিহারী, দীন উচ্চ নিশ দীনদুখী নিরয় বিহারী। তেলি করে নে আমি যদি তুমি যদি ঋণী সেদি হয় কি কারণে কর্মের কারণে তত্ত্বাহী অন্ধখঞ্জ বিকলাঙ্গ কর্মের কারণ। এই যে তুমি আদুর দেগর, ল্যাং দেগর, বিকলাঙ্গ দেগর, তারপরে যে তুমি জীবন অটিস্টিক, প্রতিবন্ধী, বিভিন্ন শ্রেণী যে মানুষ দেগর একখানি কর্মের কারণে। কর্মবশে সত্যগণ বিভিন্ন আকারে যা যা তুমি পার্থক্য দেগর একখানি কর্মের কারণে। লাস্টে হচ্ছে তৃষ্ণার কারণে সদা ঘুরে চক্রাকারে, তৃষ্ণার কারণে ব্যাকুল রোদনে সেই তৃষ্ণাহান এনে নিরোধ করা না। আর্যস্থানী মার্গ পদে তুলি লেখা হয়। এই আর্যস্থানী মার্গ পদর চেয়েও তুমি একখান সেই পদত আদিলা দিয়া দে আদত খেয়া এই পদে আদিলে এই পদে চলিলে একদিন তৃষ্ণাই দিয়ে হয় যাব গল ধন মধ্যে শিলর সদায় জমে বাড়া। পঞ্চশীল ফালেলে হি হয়, পঞ্চশীলের সুফল হি। আমি যদি বুদ্ধ সময়কালীন শ্রীশরণ পঞ্চশীল পালনকারী স্থবির জীবনী জিনিস এটি হয়। আদিত্য বুদ্ধ যে আগন তার মধ্যে 3 নম্বর বুদ্ধ অনুমোদর্শী বুদ্ধ। অনুমোদর্শী বুদ্ধ সময় বাড়ি গরিব কুলেটা জন্মিয়ে দে মানিয়ে শুধু দোকান করে ওরে জীবন সংসার চালে বা। একদিন এক সময় একটা মুরত করে চিন্তা করাতে কি প্রকারে কি কর্ম করিলে পবদগতন মুক্ত উপায় তো আত্মে দান দিবার তো মোর হন সামর্থ্য নেই, কারণ মুই গরিব। মানিয়ে তো কাপড় করে ওরি হাং, মানিয়ে করে ওরি কাপড় করে হাং, যেহেতু দান করিবার হন মোর সামর্থ্য নেই। মোর দুগতন মুক্ত হবার অবন্ধন মুক্ত হবার উপায় তোকে তো এখানে মুই যদি পঞ্চশীল ধর্মরা বলি ফালাং এনই মোর জিংহানির মরণ লগা সমাজে সুগর পাতি হয়ে থাকো। সংকল্পবদ্ধ নেই পঞ্চশীল ফালা অভিলেনাতে প্রতিজ্ঞা করছি। তৎকালীন মানুষের আয়ু 1 লক্ষ বছর। সে 1 লক্ষ বছর পর্যন্ত পঞ্চশীল নিখুঁত ঘুরি ফালেই নিখুঁত ঘুরি ফালে নেই হি ফল লাভ করছি, পাচ্ছান ফল লাভ করছে, পাচ্ছান ফল। মুই সঙ্গে কিনে মানুষ শুনে যে সুগি আগন দলি আগন কি কর্ম করি নেই আগন সে নেরি নিতে লাগ আসলে সিল ফালে দে পুণ্য কর্ম করছেন দে কেবল হিন্দু কিছু বলতে লাভ করছি। মৃত্যুর পরে তিরিক পল্লা দেবরাজ ইন্দ্রই দে পঞ্চশীল ফালে নেই ৭৭ পল্লা চক্রবর্তী রাজা হই উপরন্তু মনুষ্য লোক দেনে মানে পাচ্ছান ফল লাভ করছে। কি ফল? এক হলদে অমিত বলে যশ খেতি বলায় লদে, মানে সীমাহীন তার যশ খেতি চিন্তা করিস। ততে কোটি কল্প ব্যাপী
এক কল্প সমান মানুষ ক্ষতি কল্প ব্যক্তি সদগী গো ধর্ম দেশক বান্ধে ক্ষতি কল্পকাল পর্যন্ত যদি তার পঞ্চশীল ফালনা সুফলানি ব্যাখ্যা করে দেওয়া সে নঘুরে বলে সেমাতে সুফল লাভ হচ্ছে কি সীমাহীন যশ খেতি বলা হয় যশ খেতি দহ করব মানুষ এলে রাজা মানুষ এলে ধনী আর সেই রকম প্রভাব সেই রকম তার ক্ষমতা ও তা পৃথিবী আল্লাহ তারা চিনন দে তার সুনাম তার যশ কেল দে ইয়েন বলে খান ফল দিয়েন ফল দি জ্বর মেলে গেতে দীর্ঘায়ু বলি নেই বাজি অল্প আয়ু নেন তোর মাটি দেখুন তো যে লাম্মা আয়ু সেই তো কতবার বসে সুখ দুঃখ হতা হনে হতে বানতে ঠেঙা দিনে যদি হয় যে আয়ু নি মাত্র মানুষ চুনে থাকলে এমন এমন ঠেঙা খামে লাগুন ঠেঙা লই আয়ুন নি লাগুন এত মানুষের বাজিবার মুখ মুড়িবার না সান্দে কতবার আমি টাকা চেয়ে টাকা জেনে করুণাময় বাবু তাই করো যে এটা জীবন কাহিনী দেখা শুনেল মানে তো সাংঘাতিক মরণান্দরায় এটা নিয়ে জেনারেল হওয়ার এখান তার সম্ভাবনা এলো হঠাৎ ভুল অসুখ নেই নয় যে এখান দুর্ভাগ্য হয় ক্ষমাত যে বিয়ে ক্ষমাত ব্রেনত ওর এখান অপারেশন মেজর অপারেশন কোনে ছাড়ি দিও মরিব ক্ষমাত মাইকে মাইকে দিয়ে সে ক্ষমাত মাইকে মাইকে নেই বলে এই সময় দেখেনি দেখেও যে নন্দবালবান সমুদ্র এক সময় সকে আবার সাবার হিয়ঙর সভাপতি বান্ধে লাগলে একটা মোটামুটি সম্পর্ক এলো স্বর্গ যাদম নে দন দি এক সাইছে মাইছে আর হোজাইতো স্বর্গ যেবাকে যাদে যাদে আধা মাইছুন আতে আতে হঠাৎ ধরে পরিবার মনোবৃত্তি আপু জিও না জীবন জিও হয় যে বলে মনে মনে আয় ঘর সংসার তো এত সেনাবাদে আগে ফৌজি জীবন একে যদি মুই যদি সর্বজাঙ্গি হয় আর তারা তো ঘর সংসার দা কি হয় যে ছেড়ে যাবো বল না হই মুই নজেন তারা যে মরি তাহলে হই এগোচ্ছে হাতে আয় মুই নজেন করি না অনুমতি দেনে হাতাত দিলে থানা আনা বদলে সুবাসিস গোসাক সুবাসিস থাকমা বুয়াবে গোসাক দেও শাসরকে বান্ধে একান্ত পাশক খুবই কম সুবাসিস বাবু আছে খুবই ধার্মিক খুবই শ্রদ্ধাবান এবং জ্ঞানী খুব কম মানুষ থা জাগানো সুবাসিস বাবু নামা লিখে দিয়েছি লিখে দিয়েও সমাতন চাকরি মানে জ্ঞান ফিরিয়েছি এক কোনি সকানে পুজিও লাগ মরণ হঠাৎ ফিরিয়েছে গো তাকে সেই কাহিনী আন বারবার সেই শীত একটা কথা মই তো হয় একদিন ঘরে দিয়ে ঘরত আইন লামি আইন নতুন করতুন আগে করতুন লামি আনি নেই তার শুভাকাঙ্ক্ষী জীবন আত্মীয় স্বজন কারণ বড় মানুষ এলো তাই হব ধরা যান একদিন এক সময় বনবিহার হতুন একজন বান্তে জীবন হদা শুনি নে হব তোরা জীবন হাসুমতো সুবাসিস বাবু সুমতো মানুষ গেলে সে কাহিনী আন হয় মানে মুই স্বর্গ যাত্রাতে ফিরেছে মই পরিবারের কারণে মনাঙানে বতলে নাং লিখে দিয়েছ হারে সুবাসিস বাবুরে উজু মনে পাঞ্জন তোমার সুবাসিস বাবু দেই আগে বলে সে আরত দেয় উইল চেয়ারা থাকে দরজান বলে দিয়ে লই পাঞ্জন সম্বন্ধ কেজি দিয়ে সাইডে সুবাসিস বাবু হয় সুবাসিস তুই নরলি তো একটা সক্ষম কদরে লাভ দেখি করিব নরে বলি এখন অন্য হয় সুবাসিস তুই নরলি হর
আর আমরা সকালে মাথা যে পরিপূর্ণ করি নেই সৎ ইয়ে নয় যে দেয় জ্ঞান নয় যে দেয় আর যদি গরমই হয় থরে তো হয়তো মই ম বদলে মনে হয় লিখে দিয়েছ এক কেরা হাতা লিখে দিয়েছ সিএন হয়েইও সুভাষিস বাবু এক কেরে কাম বাইরে ইয়ে বলে শহরে দিন ওমা আর মনে হয় লিখে দিয়েছি আরাম সিং কলেজ সাংমনে তোরাম লিখে দিয়েছে মানে মোটামুটি বলেছি আর কি আগে এক কেরা বলে হত মল্লা আছে কাম বাইরে হয়তো এক কেরা যেমন দর হয়তো কাম বাইরে হতাম তাদের যাচ্ছে বলে খাইনি আনছি নেল কেনা শান্ত হয়ে দৌড়ি সে পরে যে এক সপ্তাহ বলে ধর্ম ছড়ি পুণ্য ছড়ি এক সপ্তাহ মানুষ আগে নিয়ে ধরে হয়তো মানে হ্যাঁ পর্যন্ত হয়তো দৌড়াই হোক আমিও তো দৌড়াং দৌড়াং হ্যাঁ পর্যন্ত দৌড়াই তাহলে করে করুণাময় বাবুই হতে আয় মৃত্যু অন্যান্য দৌড়ায় দৌড়ানোর মধ্যে দৌড়ানা বা যারা বলে পঞ্চশীল ফালান ওই যেমন আয়ুষ্মান প্রবাদশী বান্ধে মনে হয় না আন্ধারে বান্ধারে কান দড়ি দেখতে সাপ যখন কসলা এক মাছিও আলোয়েছি সেটা তো সাপ নয় সবকে ধরান নেই আর তুমি হওয়ার পথে তুমি ছিল ভালো ছিল বান ছিল গতি জন্ম হলে মৃত্যু অনিবার্য হারর রেহাই নেই হারর উদ্যোগ নেই আমাকে মরা করিব যেহেতু যারা শিল ভালান তারা নদরান শিল ভালালে নদরান কারণ পরমান দে জন্ম হলে মরা পরে ও শিল ভালাং মৃত্যু পরে মরা আমাকে গতি বদল গতি হবে স্বর্গত শিল ভালালে জ্ঞান গতি সুগতি আর মনুষ্য গতি দেবগতি মনুষ্য গতি হয়ে দিয়া তারা হয়তো নদরান এই শিল ফালানো পাচ্ছান ফলার মধ্যে মধ্যে সৎ জ্ঞানে মরে মরি বই সুগতি স্বর্গ লোক যায় পঞ্চশীল ফালানো দরকার সেই পঞ্চশীল ফলনকারী স্থবিরে সে পঞ্চশীল ফলন দীর্ঘ আয়ু উড়ি এত বইতে দীর্ঘ আয়ু তারপরে দিয়ে লাভ করি দতে ধনী এত গই ধনী যত পথে ধনী মাজন থাকই অপরদিকে এত গই বলতে তীক্ষ্ণ প্রজ্ঞাবান এবং ক্ষমতাশালী পাচ্ছান ফলতে পরিপূর্ণ করে লাভ করছে গত মুহূর্ত সময়ই বর ধনী বলে জন্ম লইয়ে দে বর্ষা তো আগে দিয়ে বুদ্ধ প্রমুখী প্রসঙ্গ তারা করার যে নেই থাম্মা থাপ দায়ী পঞ্চশীল দণ্ডে এ থাম্মা থাপ দায়ী পঞ্চশীল অদেশে পঞ্চশীলর গুণানে শুনিয়ে দে শুনি সাথে সাথে অনন্ত কল্প আগে দিয়ে পঞ্চশীল ফালেই এক কেড়ে জাগাত করা হবেই বয়ের ছকে তার টিভিটার মধ্যে আগে দিয়ে 5 বছর অর হবেই এতে মানে 5 বছর অর চিন্তা তো পঞ্চশীল ফালে না হতে অনন্তকাল পর্যন্ত নরগত কাদলত অসুর লগত সিদ্ধ বলে নজাম তাহলে পঞ্চশীল ফালানো সম্মাগুণ পঞ্চশীল ফালালে কি হয় এই জীবনত পাচ্ছান ফলের মধ্যে মাজন থাকি অনলেই ব্যবসা করো ব্যবসা খুলিব সাইড করো সাইড দলব চাকরি বাকরি করো প্রমোশন বাড়িব সমাজত থাক প্রশংসা হয় কারণ আদর্শ দললে নীতি দললে কোনে হইত পান নেই কোনে কম পান দেয় তখন জিদ্দুর ফারে যতদূর সম্ভব পঞ্চশীল একটা দলে কমে নালে পালিবার চেষ্টা করো মাঝে সামনে ফালিলে আর অষ্টশীল ফালিও অষ্টশীল পুণ্য না পুণ্য বানা একবার বুদ্ধ সময়ে এক উপসৎশীল পালনকারী স্থবিরাই উপাসিকা নয় ভিক্ষুণী ফালে বিবস্তি বুদ্ধ সময় 19 নম্বর বুদ্ধ আগে বুদ্ধ বন্দনা করি নেই 19 নম্বর বুদ্ধ সময় সকে মানুষের গড়াই গেল বলে 10,000 বছর সে সময়ে তেরোতে কুম্ভ আছে রাজবাড়ি রাজাঘরত পানি বইতে দেয় সে তুন্দা বেতন পায় সে নগর সংখ্যা চলে দেয় একদিনে পূর্ণিমা দিন নিয়ে রাজা দায়ী অষ্টশীল লই করগের চোয় রাজা দায়ী কোনে লইন এমরত করে চিন্তা করে চাল অতীতে ভাব করছে গরিব কুলেছে এখানে মানিয়ে দো পানি অতীতে ঘর সংসার চালা করে এতে চিন্তা করে অতীতে পুণ্যনগর সংস্কৃত নভালাং তার কারণে তুমি গরিব রাজা দায় অতীতে পুণ্য করছেন রাজা হচ্ছেন আরো এই জীবনত পুণ্য বর্তনশীল ভালাদন আবার তোর রাজ্যে বাক্য আর তারা পালাতে মুক্ত এই একদিন মনে অষ্টশীল
একদিন অস্তিত্ব ভালে নেই আবার সেই স্মৃতি আনতে আজীবন আমার ইদত মনত ঘুরি নেই খেত পুঁজি অত এই যে পুণ্যর ফলে সশক্তি বলা দেবরাত ইন্দ্র প্রধান ভূষি হই তেষট্টি বলা বলে চক্রবর্তী রাজা মৌই মৌগনে কি ফল পেয়ে 91 ফল ভোগাল পর্যন্ত মনুষ্য লোক দিলে বলে গরিব কুলের নজর নয় যত প্রকার গাড়ি আগে যান আগে এক কেরানিটা লাভ করছি যেমন জীবন বর্বর শিল্পপতি ধনী মহাধনী বর্বর প্রেসিডেন্ট বর্বর সেলিব্রিটি জীবনের লাইফস্টাইল চলে মলে সেবা দেয় নিজস্ব বিমান নিজস্ব ইয়ট নিজস্ব ট্রেন নিজস্ব গাড়ি কালেকশন কত প্রকার সেবা তুমি উন্নত মানের গাড়ি একখানি কোটি উড়ি জন্ম জন্মন্তরে জানার অভাব নয় হতাম অস্তিত্ব ভালে নেই সিন্ধুরিস তারপরে যে ইয় হানা দানা বলে অভাব নেই হানা দানা অভাব নেই আমি তো তুমি তো সর্বোচ্চ 15-20 পথে দিয়া এমন এমন রেস্টুরেন্ট আগে হোটেল আগে শত শত পথ তুমি কি হেবা এমন এমন মানুষ আগন হানা দানা শত শত আইটেম তুমি কি হেবা নহেবা রুচিসম্মত হেবা দে এদিন জীবন আমার অভাব নেই এই 30 লোক হানা দানা অভাব নেই বলে মই 91 সাল পর্যন্ত সুখ পেয়ে হাবর সুগর যত প্রকার নামে দামি দামি হাবর সুগর আগে হাবর সুগর অভাব নয় সিন্ধুরিস তাই আরো হিবেইয়ে তাজ দাসী কর্মচারী সাগর বাগার অভাব নেই আরো দো বলে এই দুগো নেই মনে দুগো নেই আর তুমি তো আমি হাত খেতে দেখছো বলে হলে মনে দুঃখ অন্য অন্য মানুষ মনে দুগ্ন মানছি এই যারা গিয়ে নি তারা মনে দুগ্ন মানত এখানে বনমানতে হয় যে পণ্ডিত গিয়ে নি হলে গিয়ে নি পণ্ডিত হলে সুগব বেগ লাস্টেন দি আনি সংকট কান সমাধান থানি দর সিয়ন গ্রুপকে দুজনীয় মানুষ তারা যদি তুমি দোক আঙারা দু মলমূত্র দু দুদিনে হেবস আগুনাম ধরিব কারণতে নবুঝে দে নচিনে দে সিবারে সিয়ন গ্রুপ স্বভাব পান ওই দুটো গরু আয় বছর দেড় বছর গরু হলে খুব বুঝনিয়ে মানুষ গেনে গুনি মলমূত্র দৌড়িব হেবনি আগুন দৌড়িব নি নদৌড়িব কারণ হর ভাই যে আগুন দৌড়িলে পুরি যায় পুরি গেলে দুঃখ পায় বেচে মালে মারে ফেলায় সুতরাং কেন নদৌড়িব ঠিক তদ্রুপ জীবন নবুজন্যে মানুষ শিয়ন গ্রহ দক্ষী অজ্ঞান মূর্খন হয়ে দেয় একচুয়ালি তাই জীবন বুঝনিয়ে মানুষ জ্ঞানী পণ্ডিত দক্ষী শিয়ন গ্রহ যদি তুমি মলমূত্র আগুন তোমারে মূল্যবান রত্ন দু শিয়নরে মূল্য নদীব গুরুত্ব নদীব মান নজনিব দাম নজনিব কিন্তু তোমার যদি কেনে সোনা বলি দিলি হীরা বলি দিলি ডলার বান্ডিল দিলি না নবাদে নয় দিলে দে নবাদে নয় কারণ তার দাম মূল্য বিষয় এতে ঠেঙাইতে সম্পত্তিতে সাগরি ওরা তো ঠেঙাইতে কি হতে পারছে ব্যবসা ওরা তো নিজে ঠেঙা বোঝে না ধন সম্পত্তি না শুয়েতে পারছে দোকান ওরাতে ধন সম্পত্তি ঠেঙা বুঝেছে সিএনি সময় যদি আরো তোমার নিজের খাই দিয়ে চরিত্র স্বভাব পান জ্ঞানান সবকে করোনা মধ্যে সুখা আর বাদে সুখা জানো হইছো জেন্দকে কোনো দশা সহ্য মজিয়া যদি নুন নদিলে দগে দগে সোত নহব এবার আমাদের দেখা যে একটা বর বর সাত পুরো ইলিশ বলে জানি তো একটা চেহারা চলে তো বাচ্চা না তুমবা খেলা চলো বলে তো কি মদ দিলে পানি 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 বলে কারণ নুন নতুন না ঘুরে যে
সংসার যদি তুমি লৌকিক সুখ পেবার সব ধর্ম জ্ঞান বাদে আদর্শ ছিল মানে শিল ফালানা আদর্শমান অনা জ্ঞানী অনা বাদে যদি তুমি অন্য জগৎ সুখ শান্তি পেলা না লৌকিক সুখ পেবার চাইলে জ্ঞান লাগিব ছিল ফালা কৰিব দে সুখ পেবা দে ব্যক্তি জীৱনত পৰিবাৰৰ জীৱনত সমাজৰ জীৱনত সুখ পানী আছে দিয়া যাতে নেকি সুখে হৰণ উঠে পাৰ চেষ্টা কৰিবা দিয়া এছে পরিপূর্ণমালে তো বহুত বছর ঘরে দেখা দেখি আর তখন বহু থাকে হইতে চিনা চিনি আগে মারিছে রে ওখানে যে ডাক্তারা কম লাগিল খুঁজি হই মানে গত বছর হতে পারা ইয়ে পুলিশ হয়ে দে সুদৃষ্টিত আমার মানে এরকম লাকিয়া যে একজন পরিচিত মুখ দেওয়া দূর পারে কেনা পঞ্চশীল চেষ্টা চালিবার চেষ্টা করিবা আর লদে জ্ঞানী হওয়ার চেষ্টা করিবা ধার্মিক হওয়ার চেষ্টা করিবা শ্রদ্ধাবোধ হওয়ার চেষ্টা করিবা এইভাবে যদি চেষ্টা করি নেই সেই গুণানি অর্জন করি পারো তাহলে জীবন লাভ করো না সার্থক বলি আগে এইভাবে করিলে তোমাদের কোনো এই দুর্লভ মনুষ্য জীবন সুকময় সার্থক মুড়ি দিয়ে খালগত জ্ঞাতিগণ যদি পুণ্য হবার স্থানত টান এই পুণ্যর ফল সমাতপ্তেতুন অমাবিক্ষ সমাতপ্তেতুন কৃতজ্ঞতা মৈত্রীকরণ চিত্ত লৈ দ্বিতীয়বার তৃতীয়বার দান দি ডাঙর এই দান অনুমোদন করি কালগত জ্ঞাতি সহ বিশ্ব প্রাণী সুবিধক তোমাদের কোনো ইহকাল সুখময় হোক পরকাল সুখময় হোক অনেক জন্ম দুঃখ মুক্তি নির্বাহ লাভ হেতু লাভ এই মঙ্গল আশীর্বাদ দিনেই ধর্ম আলোচনা হতা ইয়ত্তম করে দিল।